আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করব মুরগির তরকারি। তো তেল দিয়ে দিছি এখানে পেঁয়াজের ভেতরে। এখন উপরে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দেব। আগে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়া হয়ে গেলে আমি হলুদ মরিচ দিয়ে দেব। হলুদ মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ, 1.5 চামচ মরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব আমি পেঁয়াজের সাথে। ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দিছি গরম মশলা কয়টা। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মুরগির গোশত দিয়ে দিব। তো এখানে মুরগির গোশতগুলো আমি দিয়ে দিলাম। মুরগির গোশতগুলো দিয়ে দিচ্ছি আমি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নাড়া দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো গোশতের সাথে মিশে যায়। পরিমাণ মতো কষানোর জন্য ঝোল দিয়ে দিছি। এখন আমি এই ঝোলে ভালো মতো কষিয়ে নেব মুরগির গোশতটা। তারপর আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। এই ঝোলেই আমি ভালোভাবে মুরগির গোশতটা কষিয়ে নেব। তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন বন্ধুরা। এখন আমি এই গোশতটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব জিরা ফাঁকি। জিরা আমি আগে থেকে ফাঁকি করে রেখেছিলাম। জিরাগুলো ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। ভালোভাবে জিরাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আল্লাহ হাফেজ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর আশায় থাকেন বন্ধুরা।